আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? একটার নাম তাকওয়া আর একটার নাম তাওবা। বলেন তাকওয়া তাওবা, বলেন তাকওয়া তাওবা, বলেন তাকওয়া তাওবা। এই যে মাঝখানে হলো গুনাহ, মাঝখানে কি গুনাহ, গুনাহের আগে তাকওয়া, গুনাহের পরে তাওবা। গুনাহ করার আগে আল্লাহকে ভয় করতে হবে, ভয় থাকা সত্ত্বেও যদি কেউ গুনাহ করে ফেলে সাথে সাথে সে করবে তাওবা। গুনাহের আগে বলেন তাকওয়া, গুনাহের আগে, গুনাহের পরে তাওবা, গুনাহের আগে তাকওয়া, গুনাহের পরে তাওবা। গুনাহের আগে আমাদের সঙ্গী হবে কি? বলেন বলেন। তাহলে আমরা তাকওয়া সঙ্গে নিয়ে গুনাহ করব না। এরপরে যেহেতু আমরা গুনাহ হয়ে যাবে, হয়ে যাওয়ার সাথে সাথে আমরা করব কি? আমাদের নবীজি বলেন কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার হলো সে যে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। এবার কি বুঝলাম? আমাদের সাধারণ জীবনে রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, উপরে নিচে, হাওয়া বাতাসে গুনাহ উঠতে থাকে, গুনাহ ভাসতে থাকে, গুনাহ চলতে থাকে। এই গুনাহগুলোর ফাঁকে ফাঁকে আমার জীবন চলতে হবে। ওই চলমান জীবনে আমার সাথে সঙ্গী হবে তাকওয়া। আমি গুনাহে জড়বো না, তাকওয়াকে সঙ্গে বানিয়ে। আর যদি গুনাহে জড়ে যাই সাথে সাথে আমার জন্য রয়েছে তাওবা। তাহলে আমার গুনাহের আগে কি? বলেন না তাকওয়া, গুনাহের পরে কি? তাওবা। গুনাহের আগে তাকওয়াওয়ালা, গুনাহের পরে তাওবাওয়ালা, দুজন সম্মানী। সুবহানাল্লাহ। গুনাহের আগে তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখেন, যার কাছে মজুমদারের, ভুইয়ার আর ওই জমিদারের কোন লক্ষণ নাই, এই জাতীয় রিকশাওয়ালাও আল্লাহর কাছে তোমাদের 1000 কোটি মজুমদারের চেয়ে দামি যদি সে তাকওয়াওয়ালা হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মজুমদারের দাম বেশি না তাকওয়াওয়ালার দাম বেশি? কে বলেছেন? তাহলে গুনাহের আগে যাদের সাথে তাকওয়া আছে তারা জগতের সম্মানী, তারা জগতের সম্মানী। এবার আসেন নবীজির হাদিস কি বলে? ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যারা গুনাহ করে ফেলেছ, গুনাহের পরে যারা তাওবা করে তারা হলো সারা জগতের সব মানুষের মধ্যে সেরা। তাহলে যাদের কাছে তাওবা আছে তারাও জগতের সেরা, যাদের সঙ্গে তাকওয়া আছে তারাও জগতের সেরা। দামি হতে হলে গুনাহের আগে কি লাগবে? দামি হতে হলে গুনাহের পরে কি লাগবে? তাওবা। এই তো দুই সম্পদের জিনিস পেয়ে গেলাম। জীবন চলার জন্য দুটো শক্তিশালী সম্পদ পেয়ে গেলাম। বলেন, জীবন চলার পথে দুটো শক্তিশালী সম্পদ পেয়ে গেলাম। একটার নাম আর একটার নাম চমৎকার। চমৎকার। এই মাঝখানের পিলার, এটার নাম গুনাহ। এটার আগে, এটার পরে। আমাদের নবীজি কি বলেন? মজার কথা, নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কেউ গুনাহে যুক্ত হওয়ার পর, গুনাহে জড়িয়ে যাওয়ার পর, গুনাহ করে ফেলার পর তাওবা করে, তো কেমন জানি সে তার আমলনামা থেকে এটাকে এমন ভাবে ডিলিট করেছে, আল্লাহ তার জিন্দেগি থেকে এমন ভাবে মুছে দিয়েছে যে সে ওই গুনাহ করেনি। এবার আপনি বলেন, গুনাহের পরে তাওবা, জিন্দেগিতে গুনাহ নাই স্বীকৃতি। আমি বলেন, সামনে গুনাহ, আমার আর গুনার মাঝখানে তাকওয়া। গুনাহে জড়ে গেলে, গুনাহের পরে তাওবা। এবার পেছনে যে গুনাহ করছি এটা কি আছে? তাওবা করার পরে পেছনে যে গুনাহতে জড়াইলাম এটা কি আমার আছে? এবার আবার নতুন করে সামনে তাকওয়া, তারপরে গুনাহ, এরপরে তাওবা। এবার বলেন, পিছনে গুনাহটা কি আছে? আবার আমার সামনে কি? গুনাহ।
আমার আর গুনাহের মাঝখানে কি তাকওয়া। এবার বলেন আমি তাকওয়া সঙ্গী বানাইলে গুনাহে যুক্ত হব না। আর যদি কোনো বিপদ কোনো সমস্যার কারণে পিচ্ছিল খেয়ে গুনাহে জড়ায় যায়, মনে করেন গুনাতে যুক্ত হয়ে গেলাম, বলেন পরে আমার জন্য আসেনি কিছু? বলেন গুনাহের আগে তাকওয়া, বলেন গুনাহের আগে, গুনাহের পরে, গুনাহের আগে, গুনাহের পরে তওবা করার সাথে সাথে পিছনের গুনাহ নাই নাই। ও আমার জীবন কি পরিচ্ছন্ন, আমার জীবন কি সুন্দর যদি আমি তওবা করতে পারি, সাথে সাথে আমার পেছনের গুনাহ নেই। যদি আমি আবার তাকওয়া সঙ্গে নিতে পারি, তো আমার সামনে কোটি কোটি গুনাহ থাকলেই কি আমি তো আমার আল্লাহকে ভয় করে গুনাহতে যুক্ত হব। ও ভাইয়া, আমার জীবনে আমার সামনে হলে তাকওয়া, তাকওয়ার পরে হলে গুনাহ, গুনাহ করে ফেললে তারপরে আছে তাওবা। সুতরাং তাওবা করে ফেললে সামনে আর নাই, পিছনে নাই, আমি মুক্ত। কথা কি বুঝতেছেন আপনারা? সুবহানাল্লাহ বিহামদি। আমাদের আল্লাহ আমাদেরকে জীবন চলার জন্য কত চমৎকার ব্যবস্থাপনা দিয়ে রাখছে।